বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ জুবাইর ইকবাল। রাজশাহী গোদাগাড়ী উপজেলার প্রেমতল এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে এক ব্যক্তি মারা গেছেন। আজ সকাল 9:30টার দিকে এক ব্যক্তির মৃতদেহ শ্মশান ঘাটে নেওয়ার সময় তীব্র স্রোতের কারণে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শ্রী জিতেন মণ্ডল। তিনি গোদাগাড়ী থানার কাঁঠালবাড়ি এলাকার শিবু মণ্ডলের ছেলে। এছাড়া উপজেলার ফরাদপুর এলাকার বাবুল দাসের ছেলে শ্রী দিলীপ ও ডুমিরিয়া গ্রামের শ্রী হরেনফা নিখোঁজ আছেন। গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছে। বলেন, গতকাল একজনের স্বাভাবিক মৃত্যু হয়। তার মরদেহ শ্মশান ঘাটে নেওয়া হয়। সেই সময় একটি নৌকা তীব্র স্রোতের কারণে ডুবে যায়। ঘটনাস্থলে শ্রী জিতেন মণ্ডলকে উদ্ধার করে প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল 9টায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা প্রশাসন। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। র্যালিতে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মালিক শ্রমিক দ্বন্দ্বে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল। গত বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সকাল থেকে রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। যদিও এই রুটে শুধুমাত্র একটা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারী বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়। আলোচনা অনুযায়ী চালকদের বেতন ট্রিপ প্রতি 1250 থেকে বাড়িয়ে 1750, সুপারভাইজারের 500 থেকে 750 এবং সহকারী 400 থেকে 700 টাকা করার কথা ছিল গতকাল থেকে। কিন্তু বাস্তবায়নে আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন। মালিকপক্ষের অভিযোগে বেতন ভাতা বাড়ানোর পরও চালক ও শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি তুলেছে, যা মানা সম্ভব নয়। তাই বাস বন্ধ রেখেছেন তারা। সিরাজগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 2 সংসদীয় আসনের জামায়াত ইসলামের ভোট কেন্দ্র কমিটির সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের দারুল ইসলাম একাডেমির মিলনায়তনে কর্মশালার আয়োজন করে সদর ও কামারখন্দ উপজেলা জামায়াত। ভোট কেন্দ্রে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ 2 সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিতে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। কেউ জনগণের ভোটাধিকার হরণ, লুট বা প্রভাবিত করার চেষ্টা করলে তাৎক্ষণিক আইনি সহায়তা দিয়ে তা বন্ধে উদ্যোগী হতে হবে। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান, অফিস সম্পাদক আব্দুল কাদের ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। নওগাঁয় মহান মুক্তিযুদ্ধ 7 নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার শহীদ মেজর নজমুল হকের 54তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আজ সকালে কর্মসূচির শুরুতেই শহরের কেডির মোড়ে অবস্থিত শহীদ মেজর নজমুল হকের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক SM সিরাজুল ইসলাম। এ সময় বক্তারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 7 নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার মেজর নজমুল হকের বীরত্ব ও প্রাণ উৎসর্গকারীর অবদানের ইতিহাস তুলে ধরেন। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, RMP থানা ও ডিবি পুলিশের অভিযানে 13 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 24 ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়। আজ সকালে RMP অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ গাজীউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত 10 জন, মাদক মামলায় 1 জন এবং অন্যান্য মামলায় 2 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:56 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।